তোমাদের মতো উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও তো আফসোস করতো, উম্মতটা তো আফসোস করতোই, নবীরাও আফসোস করতো। তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমরা ইবাদতের ক্ষেত্রে আফসোস করবে, নিরাশ হবে, এটা হতে পারে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি রাত তোমাদেরকে দিলাম, এমন একটি রাত তোমাদেরকে উপহার দিলাম। পূর্ববর্তী উম্মতগণ 1000 মাস ইবাদত করলে, 1000 মাস লাগাতার ইবাদত করলে, 1000 মাস লাগাতার দিনে বেলা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাবে, তোমরা উম্মত এক রাত্র যদি পেয়ে যাও, শবে কদরের এক রাত্র ইবাদত করলে আগের নবীর উম্মতের মতো 1000 রাত্রে ইবাদত করা সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে এই শবে কদর এই একটা উপহার দিয়েছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া উপহার দিয়েছিলেন। রমজান আবার শেষের দিকেও চলে আসছে। এখনো যে কয়দিন সময় আছে, এই সময়টাকে কদর করা এবং বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাওয়া, বারবার আল্লাহ তাআলার কাছে বারবার ইস্তেগফার করা, বারবার দোয়া করা যে আল্লাহ, যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, জিন্দিগি যত ভুল ভ্রান্তি আছে সমস্ত ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দেন এবং রমজানের পরিপূর্ণ সওয়াব ফজিলত, রমজানের পরিপূর্ণ নেকি লাভ করার তৌফিক দান করুন এবং রমজানে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, মুখের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, এই গুনাহগুলো মাফ করে এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটা অংশকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো রমজানের শেষ দশক চলতেছে। তো এই রমজান, একত রমজান বছরের 12 মাসের রাজা বাদশাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। আবার এই রমজানের মাসে ফজিলতপূর্ণ দিনগুলো হলো শেষ দশক। আবার এই শেষ দশকের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো শবে কদর। শবে কদর হলো সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত, যে রাত একমাত্র আল্লাহ রব্বুল আলামিন শেষ উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। এই শেষ উম্মতকে দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতকে একমাত্র দিয়েছেন, যেই দিন ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন আর কোনো নবী বা কোনো উম্মতকে উপহার দেন না। যেদিন ইতিপূর্বে আমাদের এই উম্মতের পূর্বে কোনো নবী বা উম্মতকে এমন সুন্দর, এমন ফজিলতপূর্ণ, এমন উপহার আর দেন নাই। একমাত্র এই শেষ নবীর উম্মতকেই এই পুরস্কার, এই উপহার দিয়েছেন, সেটা হলো শবে কদর। ফজিলতপূর্ণ একদিন, যার মাহাত্ম্য ফজিলত বলে শেষ করা যাবে না। অনেক মাহাত্ম্য, অনেক ফজিলত এই শবে কদর আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শেষ নবীর উম্মতকে দিয়েছে। এবং এই দিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে একটা স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছে, স্বতন্ত্র একটা সূরা নাজিল করে দিয়েছেন এই শবে কদর, এই কদর রাত্রের উসিলা।
কদর রাত্রির জন্য একটা স্বতন্ত্র সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনে কারিমে। কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাতে কোরআন নাজিল করেছি। এই নিয়ে আবার আলোচনা আছে, আমি সেদিকে যাব না। যে কোরআনে কারিম নাজিল করেছেন, কোরআনে কারিম তো 23 বছরে নাজিল হয়েছে, দীর্ঘটা সময় নিয়ে নাজিল হয়েছে। তো কোরআনে কারিম তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবে কদর রাতে সর্বপ্রথম নাজিল করে নাই, অন্য একটা দিনে নাজিল করেছে। এখানে একটা আলোচনা আছে। মূলত প্রথম আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটাকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নিয়ে আসেন, এরপর এখান থেকে ধাপে ধাপে নাজিল করেন। আমি এই বিস্তারিত আলোচনায় যাব না, আলোচনা আজকে অনেক দীর্ঘ। তো কোরআনের আয়াতে কি পড়তেছিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, শবে কদর, সেটা কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রাত, কদরের একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাসের চেয়েও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এক বান্দা 1000 মাস ইবাদত করলে পরে যে সওয়াব পাবে, 1000 মাস দিনে ইবাদত করলে পরে যে সওয়াব পাবে, 1000 মাস রাত্রে ইবাদত করলে পরে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে এমন একটা দিন দিয়েছেন, এমন একটা ফজিলতপূর্ণ দিন দিয়েছেন, যেই ব্যক্তি এই রাত্রে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস লাগাতার ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য অসংখ্য ফেরেশতা বিভিন্ন কাজের জন্য নির্দেশ দিয়ে এবং রূহদেরকে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রিটা যতক্ষণ না পর্যন্ত তালাল ফজর, ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সারা রাত সালাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি আর ফজিলত আর সওয়াব, সারা রাত সওয়াব আর সওয়াব, শান্তি আর শান্তি, ফজিলত আর ফজিলত। এই পুরাটা সূরা একমাত্র শবে কদরকে ঘিরেই নাজিল করা হয়েছে, পুরাটা সূরা। এই সূরার শানে নজুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা কেন নাজিল করেছেন? শানে নজুল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা দ্বীনি মজমায় আলোচনা করতেছেন, দ্বীনি আলোচনা করতেছেন। তো আলোচনার এক ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, একজন আবেদ ছিলেন যিনি 1000 মাস লাগাতার সারা রাত্র ইবাদত করেছে এবং 1000 মাস লাগাতার দিনের বেলা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করেন যে বনী ইসরাইলের জামানায় এক ব্যক্তি সারা রাত 1000 মাস সারা রাত ইবাদত করেছে এবং সারাদিন রোজা রাখছে, এই ঘটনা শুনে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নিরাশ হয়ে গেলেন। তো আমরা তো এত বছর হায়াত পাবো না, শেষ নবীর উম্মত তো হায়াত তো নিতান্তই খুব অল্প, 70, 60, সর্বোচ্চ গেলে 100। আগের উম্মতগণ তো 1000, 500, 600, 700 বছর বাঁচত। তারা জিন্দিগি পেয়েছে অনেক লম্বা, ইবাদত করার সুযোগও ছিল তাদের অনেক লম্বা, ওই যে 1000 মাস ইবাদত সে করছে। আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের হায়াত ছোট, সময় অল্প, তো আমরা কিভাবে এত বড় ইবাদত করতে পারবো? আমরা তো এতগুলো দিন পাবো না, আমরা তো এতগুলো রাত পাবো না, আমরা কিভাবে এতগুলো ইবাদত কিভাবে করতে পারবো? এটা যখন সাহাবায়ে আজমাইন এটা যখন চিন্তা করতেছিলেন, ভাবতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই সূরাটা নাজিল করে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের তো নিরাশ হওয়ার কোনো কারণ, তোমাদের মতো উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও তো আফসোস করতো, উম্মতটা তো আফসোস করতোই, নবীরাও আফসোস করতো, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমরা ইবাদতের ক্ষেত্রে আফসোস করবে,
নিরাশ হবে, এটা হতে পারে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি রাত তোমাদেরকে দিলাম, এমন একটি রাত তোমাদেরকে উপহার দিলাম। পূর্ববর্তী উম্মতগণ 1000 মাস ইবাদত করলে, 1000 মাস লাগাতার ইবাদত করলে, 1000 মাস লাগাতার দিনে বেলা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাবে, তোমরা উম্মত এক রাত্র যদি পেয়ে যাও, শবে কদরের এক রাত্র ইবাদত করলে আগের নবীর উম্মতের মতো 1000 রাত্রের ইবাদত করা সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে এই শবে কদর এই একটা উপহার দিয়েছে, এত বড় একটা উপহার দিয়েছে। এরপরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে উম্মত, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এবং যেই ব্যক্তি কদরের রাত্রে কিয়ামুল লাইল করলো, কদরের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লো, বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাতের উসিলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রাসূলের হাদিস। রাসূল তো আসলে এই হাদিসের মাঝে রমজানের পরে আরো অন্য কোনো দিবসের কথাও কিন্তু বলতে পারতেন, যে রমজানে যারা ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরো অনেক দিনের কথা উনি বলতে পারতেন, কিন্তু না, তিনি একমাত্র শবে কদরের কথাটাই এখানে উল্লেখ করলেন, যে রমজানে যেরকম ঠিক ওইরকম শবে কদর রাত যদি কেউ পেয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদর রাতের উসিলায় যদি সে শবে কদর রাতটাকে সেই রকম ভাবে বৈধভাবে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কোনো বেদআত না করে সে সুন্দরভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাতের উসিলায় তার জিন্দেগীর পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে। রাসূলের হাদিস। এখন আসি শবে কদর কবে। এখন শবে কদর কবে এই নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা আছে। আমরা অনেকে শুধু 27 রাতকেই শুধু শবে কদর ধরি। আসলে শবে কদর কবে, সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত, শবে কদর কবে? প্রথম উত্তর হলো, শবে কদর রমজানের শেষ দশকে। শবে কদর রমজানের শেষ দশকের যে কোনো এক রাত্রে হতে পারে। হাদিস কি? রাসূলের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাও, তোমরা অনুসন্ধান করো, লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, তালাশ করো। সুতরাং এই হাদিস দ্বারা আমরা জানলাম যে রমজানের শেষ দশকের যে কোনো একটি রাত্রে লাইলাতুল কদর হতে পারে। দ্বিতীয় উত্তর, যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে হওয়ার সম্ভাবনা খুব বেশি। যে কোনো বেজোর রাত্রি, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটা কি? শেষ দশকের বেজোর রাত কি কি? 21, 21 রাত্রে, 23 রাত্র, এরকমভাবে 25 রাত্র, 27 রাত্র এবং 29 রাত্র। এই রাত্রগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাদিস কি? এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রিল আওয়াখিরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা
রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে, বেতুর মানে বেজুর, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা এই উত্তরও পাইলাম যে রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে আসে রমজানের 21তম রাত্রে লাইলাতুল কদর হতে পারে। রমজানের 21তম রাত্রে লাইলাতুল কদর হতে পারে। হাদিস কি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, শবে কদরকে তোমরা তালাশ করো কিবারে, যে রমজানের শেষ 9 দিন বাকি থাকতে, রমজানের শেষ 9 দিন বাকি থাকতে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে শেষ 9 দিন বাকি থাকতে কততম দিন হয়? 21তম দিন। এই হাদিস দ্বারা আমরা জানলাম 21তম দিনে শবে কদর হতে পারে, সহিহ হাদিস। এরপরে আসে 23তম রজনীতে শবে কদর হতে পারে। হাদিস কি? এটাও সহিহ হাদিস। হাদিস হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেন হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বলতেছেন যে আমাকে শবে কদর সম্পর্কে ইলম দেওয়া হয়েছে, শবে কদর কবে সেটা আমাকে জানানো হয়েছে। কোনো কারণবশত এই নির্দিষ্ট দিনের সময়টা, এই ইলমটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমাকে জানানো হয়েছিল শবে কদর এর নির্দিষ্ট তারিখ আমাকে জানানো হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমার থেকে এই ইলম, এই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে যে শবে কদর কবে। তবে আমাকে যেই রাত্রিতে জানানো হয়েছিল যে এই রাত্রে শবে কদর, ওই রাত্রিতে বৃষ্টি ছিল। অর্থাৎ সকালে যখন আমি নামাজ পড়াইতে যাই, নামাজ পড়তে যাই ফজরের, তখন মাটিটা ছিল কাদা মাটি। মাটি ছিল কি? কাদা মাটি। অর্থাৎ রাত্রে বৃষ্টি হয়েছিল। তো এই সাহাবী বলেন, আমার স্পষ্ট মনে আছে, এই হাদিসের বর্ণিত সাহাবী, বর্ণনাকারী সাহাবী, উনি বলতেছেন আমার স্পষ্ট মনে আছে যে একবার রমজানে 23শে রমজানের রাত্রে প্রচুর বৃষ্টি হয়। পরবর্তীতে ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসেন, এসে আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ান। নামাজ পড়ানোর পর যখন উনি চলে যান, তো আমি লক্ষ্য করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদামাটি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদামাটি লেগে আছে। সুতরাং এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝলাম যে 23শে রজনীতে শবে কদর হতে পারে। এরপরে আসি 25শে রমজান, এর মাঝে একটা আছে 24শে রমজানেও শবে কদর হতে পারে। 24শে রমজানে শবে কদর হতে পারে। এই হাদিসটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। সাহাবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, তাফসীর কারক ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, ইলতামিসুহা ইলতামিসুহা 24, তোমরা 24তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। তো ওনার থেকে এটি বর্ণিত হয়েছে। এরপরে আসি 25শে রমজান, 25শে রজনীতে শবে কদর হতে পারে। হাদিস কি? আন উবাদাহ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم يخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين। আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসছেন। কেন আসছেন? আমাদেরকে জানানোর জন্য যে শবে কদর কবে। ইখবিরুনা, আমাদেরকে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন যে শবে কদর কবে। এরপরে পথিমধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ঝগড়া লক্ষ্য করলেন, তো এই ঝগড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের নির্দিষ্ট দিন ভুলে গেলেন। শবে কদরের নির্দিষ্ট দিন ভুলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, হয়তো এতেও কোনো কল্যাণ নিহিত আছে। এই যে আমি ভুলে গেলাম যে শবে কদর কবে, এতে হয়তো তোমাদের জন্য কোনো কল্যাণ নিহিত আছে। কি কল্যাণ হতে পারে?
মনে করেন যদি আমরা জানতাম যে একমাত্র 27-এই সবে কদর, তাহলে 27-এর আগে পরে হাজার গুনাহ করে একমাত্র 27 দিন আমরা একবার আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিতাম, এর আগে পরে আমরা ইবাদত করতাম না। যে এখন যেরকম ভাবে 21-ও হতে পারে, 23-ও হতে পারে, 24-ও হতে পারে, 25-ও হতে পারে, 27-ও হতে, এরকম ভাবে 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে, এই একটা তালাশে আমরা এই শেষের 10 দিনকেই আমরা কাজে লাগাই। শেষ দিনের প্রত্যেক রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তালাশ করি, তো এই ইবাদতটা তখন হতো না, শুধু আমরা একদিনই ইবাদত করতাম। হয়তো এই হিকমত এখানে নিহিত আছে। এটাই বলেন আসা ইয়াকুনা খায়রান লাকুম, হয়তো আমার এই ভুলে যাওয়ার মাঝে তোমাদের কোনো কল্যাণ নিহিত আছে। এরপরে এই হাদিসটা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালতামিসুহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি, যে তোমরা শবে কদর নবম, এরকম ভাবে 29তম, তাসিআত মানে 29তম, 27তম এবং 25তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। এখান থেকে তিনটা, এই হাদিস থেকে আমরা তিনটা রজনীর কথা জানতে পারলাম, 29, 27, 25। আর ঠিক আছে, তাহলে জানতে পারলাম যে 25 রজনীতে শবে কদর হতে পারে। এরপরে আসি 27, 29, যেটা একটু আগে হাদিস দ্বারা আমরা জানলাম। এরপর আমি আরেকটা স্বতন্ত্র হাদিস বলি, 27 এবং 29 রাত্রে শবে কদর হতে পারে। হাদিসটা কি? রাসূলের এক সাহাবী থেকে বর্ণিত, যিনি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআতুন আও তাসিআতুন ওয়া 20। লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআতুন আও তাসিআতুন ওয়া 20, যে কদর রাত্রি 27 এবং 29তম রাত্রিতে হতে পারে, 27 এবং 29তম রাত্রিতে হতে পারে। এখন আমাদের বাংলাদেশে আমরা অনেকেই 27তম রাত্রিকে খুব বেশি প্রাধান্য দিই শবে কদরের জন্য। 27তম রাত্রিকে আমরা খুব বেশি প্রাধান্য দিই শবে কদরের জন্য। এরও একটা হাদিস আছে, হাদিসটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলাতিল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকিয়ামিহা হিয়া লাইলাতুন সাবিআতুন ওয়া 20। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই শবে কদর সম্পর্কে আমার অনেক জানা। ইন্নী লা আ'লাম, এই শবে কদর সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে, আমার অনেক জানা। তো তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শবে কদর রাত্রে ইবাদত করার কথা বলতেন, শবে কদর রাত্রিতে বেশি থেকে বেশি নফল নামাজ করার কথা বলতেন, সেটা হলো 27তম রজনী। উনি সরাসরি কথা বলছেন, সেটা হলো 27তম রজনী। সুতরাং এই হাদিস দ্বারা আমরা এটা জানলাম যে 27তম রজনীতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। তবে এটাও হাদিস, 21তম রজনী যেটা সেটাও হাদিস, 23তম রজনী যেটা সেটাও হাদিস, 25তম রজনী যেটা সেটাও হাদিস, সবগুলোই সহিহ হাদিস। সুতরাং আমাদের প্রথম উচিত হলো শেষ দশককে আমরা কাজে লাগাবো। শেষ দশকের প্রত্যেক রাত্রি আমরা শবে কদর তালাশ করব। এরপরে বেজুর রাত্রিগুলোতে আমরা খুব বেশি প্রাধান্য দেব, 21, 23, 25, 27, 29 এবং 24 তারিখকে। শুধু আমরা 27কে ধরে থেকে আমরা এরকমভাবে বসে থাকবো না, সবগুলোকেই আমরা প্রাধান্য দেব। আল্লাহ তাআলা মালুম, শবে কদর তো 21-এও হয়ে যেতে পারে, শবে কদর 23 রমজানে হয়ে যেতে পারে, 25 রমজানেও হয়ে যেতে পারে, 27 রমজানেও হয়ে যেতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের উচিত প্রত্যেক রাত্রে ইবাদত করা। যদি আমরা প্রত্যেক রাতে, শেষ দশকের প্রত্যেক রাত্রে ইবাদত করি, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে না, আমার শবে কদর ছুটে যায় নাই। কারণ শেষ দশকের কোনো এক রাত্রিতে অবশ্যই শবে কদর হবে। এটা পাওয়ার বড় মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফে বসে গেলে নিশ্চিত শবে কদর পাওয়ার সম্ভাবনা না, নিশ্চিত, 100% নিশ্চিত। আপনি যদি ইতিকাফ অবস্থায় সারা রাত কোনো ইবাদত না করেন, সারা রাত শুধু ঘুমান, এরপরেও ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ করে সে সারা রাত্র ঘুমাইলেও সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে। সেকেন্ডে সেকেন্ডে সে সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে, ঘুমাইলেও সে সেই সওয়াব পাবে। ইবাদত করলে সওয়াব একটু বেশি পাবে, ঘুমাইলেও সে সওয়াব পাবে। সুতরাং সে ইতিকাফে প্রত্যেক রাত্রি সে ঘুমাইলো, যতই সে ঘুমাক, কিন্তু সে শবে কদর রাত্রি সে ইতিকাফরত অবস্থায় ছিল, মানে ইবাদতরত অবস্থায় ছিল, সে শবে কদর পেয়ে। এই ছিল শবে কদর। এখন আসি
কেউ যদি সবে কদর মনে করেন প্রথম 10 দিনের 21তম রাত্রে কেউ পাইল না বা অবহেলায় কাটাই দিল, এটার জন্য হাদিস আছে যে না, তোমার যদি 21তম রাত্রিও যদি তোমার ছুটে যায়, তুমি শেষ নবমকে তুমি প্রাধান্য দাও। আরো হাদিস আছে যে তুমি 23ও তোমার ছুটে যায়, 21ও পাইলা না, 22ও পাইলা না, 23ও পাইলা না, এরপরেও তুমি সাবধান হয়ে শেষ 7কে তুমি প্রাধান্য দাও। শেষ 7কে তুমি প্রাধান্য দাও, এরপরেও পাইলা না 25কে প্রাধান্য দাও, এরপরেও পাইলা না তুমি 27কে প্রাধান্য দাও, এরপরেও পাইলা না 29কে তুমি প্রাধান্য দাও। এই দ্বারা, এই হাদিসগুলো দ্বারা আমরা এটা বুঝি শবে কদর রাতের এত বেশি গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস দ্বারা আমাদেরকে এটাই বুঝাইলেন যে না বান্দা, তুমি অবহেলা করো না এই রাত্রিটাকে, পাও নাই কোনো কারণবশত না, পরেরগুলোতে তুমি আশায় থাকো, পরেরগুলোতে তুমি আশায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শবে কদর রাত্রির উসিলা, শবে কদর রাত্রিকে, শবে কদর রাত 21, 23, 24, 25, 27, 29 এই সবগুলো রাত্রিতে শবে কদর তালাশ করার তৌফিক দান করো। শবে কদরকে ঘিরে আমরা কোনো বেদাতে কোনো কাজ আমরা করব না। এই আতশবাজি চলানো, বাজি ফোটানো, এগুলো আমরা কেউ করব না। এই বাইরে ঘোরাঘুরি করব না। রাত্রটাকে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব, ইবাদতের মাঝে কাটানোর চেষ্টা করব। কোনো বেদাত আমরা করব না এবং 29 তারিখ পর্যন্ত আমরা এই ইবাদতের মাঝে শরীক থাকব। রাত্রে সলাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করব। এটা একটা ফজিলতপূর্ণ একটা নামাজ, এখানে এটা বিস্তারিত বলা যাবে না। কারো যদি জানার ইচ্ছা থাকে আমাকে ফোন দিয়ে আমি ইনশাল্লাহ জানিয়ে দিব। ফাজালে আমলেও সেটা বিস্তারিত লেখা আছে। সলাত তাসবিহ কিভাবে পড়তে হয়, কয় তাসবিহ মাধ্যমে পড়তে হয়, দীর্ঘ সময় নিয়ে প্রায় 25-30 মিনিট সময় লাগে এই 4 রাকাত নামাজ পড়তে গেলে। এটা একটা অনেক ফজিলত, অনেক ফজিলত। শবে কদরের আলামত কি? শবে কদরের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। তো শবে কদর এর আলামত কি হতে পারে? শবে কদরের আলামত হলো যে রাত্রে শবে কদর হবে ওই রাত্রির রাতও গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, সুন্দর একটা রাত্র থাকবে, আবহাওয়াটা থাকবে একবার স্বাস্থ্যসম্মত এবং পরের দিনটাও থাকবে সুন্দর, রোদের তাপ খুব বেশিও থাকবে না, খুব কমও থাকবে না, সুন্দর একটা দিন থাকবে, ঠান্ডা একটা আবহাওয়া থাকবে। এরকম রাত্রি বা এরকম দিন থাকলে শবে কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন মনে করেন আপনি যদি সারা রাত্রে শুধু অপেক্ষা থাকেন যে দেখি ঠান্ডা বাতাস আসে কিনা, রাত্রে আপনার শেষ হয়ে যাবে, শবে কদর আর আপনি পাবেন না। যে দেখেন না যেটা পরের দিনটা এরকম ঠান্ডা থাকে কিনা, এই চিন্তা করতে আপনার দিন তো চলেই গেল। আমার ইবাদত করা দরকার, ইবাদত করার পর যদি দেখি আজকে রাতটা এরকম ছিল, দিনটা এরকম ছিল, মনে একটা তৃপ্তি অনুভব করব যে হয়তো এই রাত্রিটা আজকে শবে কদর ছিল, আমার ইবাদতের মাধ্যমে কাছে আলহামদুলিল্লাহ, এটা মনে একটা তৃপ্তি হতে পারে।